বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর নিজেদের পারফরম্যান্স নিয়ে কঠোর আত্মসমালোচনা নেমেছে ব্রাজিল শিবির। ম্যাচ শেষে অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার দানিলো অকপটে স্বীকার করেছেন, প্রথমার্ধে তাদের খেলা ছিল অত্যন্ত দুর্বল এবং ভাগ্য সহায় না হলে আরও কয়েকটি গোল হজম করতে হতে পারত। নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে মাঠে নামা এই মিডফিল্ডার বলেন, অবস্থানগত ভুল, টেকনিক্যাল দুর্বলতা এবং কৌশলগত বিশৃঙ্খলার কারণে প্রথম ৪৫ মিনিটে দল নিজেদের সেরা খেলাটা দিতে পারেনি। দানিলোর ভাষায়, খেলোয়াড়দের মধ্যে অতিরিক্ত চাপ ও অস্থিরতা কাজ করছিল, যার ফলে একের পর এক ভুল পাস এবং সমন্বয়হীন ফুটবল দেখা গেছে ব্রাজিলের খেলায়। তবে বিরতির পর কোচিং স্টাফের কৌশলগত পরিবর্তনের ফলে পরিস্থিতির উন্নতি হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিছুটা ছন্দ ফিরে পায় এবং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হয়। দানিলোর মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন দলের আরেক অভিজ্ঞ তারকা ক্যাসেমিরো। তিনি বলেন, মরক্কো ছিল অত্যন্ত সংগঠিত ও কঠিন প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ম্যাচটি শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল। বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়েছে ব্রাজিলের সামনে। আগামী ২০ জুন বাংলাদেশ সময় সকাল 6:30টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন দেখার বিষয়, সমালোচনা ও হতাশা পেছনে ফেলে হেক্সা মিশনে ব্রাজিল কত দ্রুত নিজেদের ছন্দে ফিরতে পারে। আকাশ সাদ, ডেস্ক রিপোর্ট।